প্রিয় দর্শক, আপনাদেরকে এই কথাগুলো আগেই বলেছিলাম। আজ থেকে ২-৩ দিন আগে যখন ব্যাপকভাবে আন্দোলন চলতেছে এবং তীব্র থেকে তীব্রতর হচ্ছে, তখন এই কথাগুলো বলেছিলাম। আমার শিরোনাম এবং থাম্বনেইল লেখাটি দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কী বিষয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাই। স্ক্রিনশট এজন্য দেখাবো যে যারা আমার আলোচনা প্রতিনিয়ত শোনেন তারা তো জানেন, বা প্রতিনিয়ত শোনেন কিন্তু সেই ভিডিওটি দেখা হয় নাই বা শোনা হয় নাই তাদের জন্য, এবং নতুন যারা আমার এই চ্যানেলে এখন নতুন শুনতেছেন তাদের জন্য আমি সেই স্ক্রিনশটটা দেখাতে চাই। দেখুন, এখানে থাম্বনেইলে লেখা আছে গেম প্ল্যান আগেই সাজানো আছে নরেন্দ্র মোদীর, এবং শিরোনামে দেওয়া আছে বাহ, আগে থেকে গেম প্ল্যান সাজিয়ে রেখেছেন নরেন্দ্র মোদী। এই ভিডিওটা আমি পাবলিশ করেছিলাম 23শে জুলাই 2026, অর্থাৎ আমি যে মুহূর্তটায় ভিডিও করতেছি আজকে হচ্ছে 26 সালের জুলাই মাসের 26 তারিখ। এখন থেকে 2 দিন 19 ঘন্টা আগে এই ভিডিওটা করেছিলাম। 11 মিনিট 40 সেকেন্ডের এই ভিডিওটা আপনারা যারা দেখেন নাই, শোনেন নাই, তারা চাইলে দেখে আসতে পারেন, শুনে আসতে পারেন। আমি সংক্ষেপে আপনাদেরকে এখানে বলে দিই। সেই ভিডিওতে শুধুমাত্র আন্দোলনের ধারাটা তুলে ধরার চেষ্টা করেছিলাম, যেটা আদৌ আমাদের বাংলাদেশে যে একটা আন্দোলন হচ্ছে সেটার সাথে অনেক মিল খুঁজে পেয়েছিলাম সেখানে, এবং শেষে আমার আস্থা থেকে বলেছিলাম যে এই যে আন্দোলনটা যদিও মোদির বিপক্ষে আন্দোলন হইতেছে, তারপরও তিনি নিজের স্বার্থে এটা ব্যবহার করবেন। এটা আমি বিশ্বাস থেকে বলছিলাম, আমার আস্থা থেকে, মোদির উপর আস্থা থেকে বলেছিলাম। এখন দেখেন, মিলেতে থাকেন। আমি জাস্ট মোদির যে খেলাটা তিনি ঠিক কোথায় খেললেন সেই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদেরকে বলি, সারা বিশ্বে কত কোটি লোক আছে? ধরুন 800 কোটি, 850 কোটি, আচ্ছা ধরে নেন 800 কোটি লোক আছে। তার মধ্যে একটা রাষ্ট্র, সে রাষ্ট্র কি? ভারত। ভারতে প্রায় 150 কোটি লোক আছে। মানে একটা 800 কোটি মানুষের মধ্যে 150 কোটি মানুষের একটা রাষ্ট্র আছে। সেই মানুষজনের একজন প্রধানমন্ত্রী আছেন, মানে ওই দেশে একটা সরকার আছে এবং সরকারে একজন প্রধানমন্ত্রী আছেন, এবং দেশটা হচ্ছে স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার দেশ। এই দেশে সন্ন্যাসী, এদেশের কেউ, যাই হোক, ওই বিষয়ে আলোচনা করতে গেলে অন্য দিকে চলে যায়, রাজনীতির বিষয়টা একটু দূরে চলে আসে। আমি শুধু রাজনীতির বিষয়টা বলি। সেখানে যিনি প্রধানমন্ত্রী তিনি একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি আধ্যাত্মিক ব্যক্তিত্ব। আধ্যাত্মিক মানে কি? অন্তর্নিহিত, নিজের দিকে, মানে অন্তর্দৃষ্টি যার আছে তাকে তো আধ্যাত্মিক বলা হয়, তাই না? এখন তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। কোথায় তিনি বারবার প্রমাণ দিয়েছেন যে কিভাবে নিজের বিপরীতে ঘটনাটিও নিজের স্বার্থে ব্যবহার করা যায়, এটার দৃষ্টান্ত কিন্তু তিনি অতীতে আর আগে দেখিয়ে দিয়েছেন। আর এই যে এই যে একটা আন্দোলন হলো জুলাই মাসে, সিজিপি, ককরোচ জনতা পার্টি, এইটা নিয়ে আপনাদেরকে বলি। আন্দোলন কিন্তু আগেই শেষ হয়ে গেছে। আন্দোলন আপনার এই তো গতকালকে পদত্যাগ করলো, 25শে জুলাই পদত্যাগ করলো ধর্মেন্দ্র, অর্থাৎ দিল্লির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যিনি আছেন, গতকালকে পদত্যাগ করলেন। কিন্তু তার আগেই আন্দোলন শেষ হয়ে গেছে। কিভাবে? আমি আপনাদেরকে বলি। প্রথমে এই যে নিট পরীক্ষা, মূল যে বিষয়টা, যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সেইটা নিয়ে তো সরকার আগেই কাজ সেরে ফেলাইছে। তারপরে তড়িঘড়ি করে আবার পরীক্ষা নেওয়া সকল পরীক্ষার্থীদেরকে, এবং সেটার রেজাল্ট বের করে দেওয়া, বের হওয়া, প্রকাশ হওয়া, এবং রেজাল্টের পরিপ্রেক্ষিতে যারা উত্তীর্ণ হয়েছেন, ভালো রেজাল্ট করেছেন, তাদের আনন্দের সংবাদ চলে আসা। তারপরেও ওই যে পেপার লিক হয়েছিল সেইটার কারা কারা দোষী, কারা কারা এই কাণ্ড ঘটাইছেন, তারা এখন বর্তমানে জেলে আছেন। এই বিষয়গুলো দেখেন। মানে যেইটা মূল কারণ সেটা আগেই তিনি আন্দোলনের এরকম পর্যায়ে আসার আগেই তিনি কাজকাম শেষ করে ফেলাইছেন।
তার মানে যারা নিট পরীক্ষার্থী ছিলেন, পরীক্ষা দিয়েছেন, তাদের মনে কোনো ক্ষোভ কিন্তু নাই, ক্ষোভটা আগেই তিনি শেষ করে দিলেন। তারপরে এটাকে ইস্যু করে, আর এর আগে ওই যে বিচারপতি তেলাপোকা বলেন, যাই হোক এই সব কিছুরই উপরে নির্ভর করে একটা আন্দোলন গড়ে তোলা হলো। সেই আন্দোলনে দেখা যাচ্ছে যে মন্দিরে ঢেল নিক্ষেপ হচ্ছে, সেই আন্দোলনে দেখা যাচ্ছে যে মেয়েদেরকে, নারীদেরকে অকথ্য অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে, এবং সেই আন্দোলনে দেখা যাচ্ছে অভিনয় চলতেছে। এবং টার্গেটটা দেখেন, সংসদ বসে, সে সংসদ অভিমুখে তাদের টার্গেট। আমি সংক্ষেপে আপনাদেরকে বলতেছি, যদি বিস্তারিত বিষয়টা আমি যদি আপনাদেরকে একেবারে টু দ্য পয়েন্টে বলি, কয়েক ঘন্টা সময় লাগবে, একটানা বললেও। আমি সার সংক্ষেপটা আপনাদেরকে বলি। এতর মধ্যে দেখেন বিভিন্ন রাষ্ট্রে এই নিউজগুলো তো ছড়িয়ে গেল, এবং সোশ্যাল মিডিয়াতে এমনভাবে বিষয়গুলো ছড়ানো শেষ। মোদির গদি নেই, মোদির গদি চলে যাবে, এবার আর কোনো শেষ রক্ষা হবে না। কিন্তু বাস্তবতাটা দেখেন, ভারতের যে নাগরিক আর অন্য দেশের যে নাগরিক, আমি নাম উচ্চারণ করলাম না, সেটার মধ্যে অনেক পার্থক্য আছে। তারা যখন দেখতে পেল যে কি ব্যাপার, এখানে তো শিক্ষার্থীদের আন্দোলন আর থাকছে না, আন্দোলনটা তো হাইজ্যাক হয়ে যাচ্ছে। শিক্ষার্থীদের যে আন্দোলন, শিক্ষার্থীদের যে চাওয়া, সেই চাওয়া থেকে আরও অন্যদিকে ধাপিত হচ্ছে এবং কথা মানা হচ্ছে না। তখন ওই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তারা পিছপা হতে শুরু হলো। আর নিটের যারা দেখেন নেতৃত্বে কারা থাকবে, নিট পরীক্ষার্থী, তাদেরই তো প্রশ্নপত্র ভাষা পেপার লিক হয়েছিল। তাইলে তারা নেতৃত্বে নাই, তারা চলে গেলেন ব্যাকগ্রাউন্ডে, একেবারে পিছনের সারিতে ধীরে ধীরে তারা চলে গেলেন। এইটা যখন মধ্যবিত্ত দেখতে পেলেন, মধ্যবিত্ত কিন্তু এই আন্দোলনে সাড়া দিয়েছিল, এইখানেই কিন্তু মোদির টনক টানো রয়েছে। যখন মধ্যবিত্ত এখানে তারা সাড়া দিয়েছেন, যখন মধ্যবিত্তরা দেখতে পেল যে এটা তো শিক্ষার্থীদের আন্দোলন আর নাই, এটা তো কেন যেন কনভার্ট হয়ে যাওয়া, হাইজ্যাক হয়ে যাওয়া আন্দোলনের মতো দেখাচ্ছে, তখন তারাও ধীরে ধীরে পিছু হটতে শুরু হলো। অপরদিকে দেখেন সরকারের বিষয়টা দেখেন, সরকার কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে আছে। তাদের কিন্তু আগের যে দাবি, যারা এই যে এইটার নিট পেপার লিকের পরিপ্রেক্ষিতে অনেকের আবার ওই যে অঘটন ঘটায় ফেলাইছেন, অনেকে প্রাণও দিয়ে দিচ্ছেন, তাদের 1 কোটি করে, তাদের 1 কোটি রুপি করে তাদের দেওয়া, মানে তাদের সহযোগিতা করা। আন্দোলনের যতগুলো মানে ছাত্রদের উপরে কোনো মামলায় এগুলা চলবে না, মানে তাদের কোনো হয়রানি যেন না করা হয়। তারা যা করছে ভুলবশত করছে। এবং যারা আহত হয়েছে, মানে সকল কিছু রাষ্ট্রের দায় নিতে হবে। প্লাস আর সবচেয়ে মোটা দাগা যে দাবিটা ছিল, সেই দাবিটা হলো যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে। ওই দাবিগুলো কিন্তু আগেই মানা হয়েছে, ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু শিক্ষামন্ত্রীর যে পদত্যাগ, সেই পদত্যাগটা সরকারের পক্ষ থেকে বলা হইতেছে, এই দাবিগুলো তো আমরা মানলাম, তোমরা তো দেখতেইছো এই দাবিগুলো, আচ্ছা শিক্ষামন্ত্রী পদত্যাগ আমরা একটু দেখি আমরা কি করা যায়, হ্যাঁ অবশ্যই তোমাদের এটাকে আমরা গুরুত্ব দেব। মানে সরাসরি জানাচ্ছেন না এবং পদত্যাগ করাচ্ছেন না, কিন্তু সরকারের অভ্যন্তরে এটা রেডি, যে কোনো মুহূর্তে শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন, কিন্তু সেটা প্রকাশ পাচ্ছে না কেন? কারণ এই যে আন্দোলনটা হাইজ্যাক হয়ে যাওয়া, যে বুঝতে পারা, এবং আন্দোলনের তো ভিত্তি নাই, ককস পার্টিও কিন্তু বুঝতেছে যে আন্দোলনের কোনো ভিত্তি নেই, আন্দোলন এগোবে না। এই আন্দোলন যদি আরও বেশি এগোনোর চেষ্টা করা হয় তাহলে হিতে বিপরীত হয়ে যাবে, এটা কিন্তু সিজিপিও বুঝতেছে। কিন্তু সরকারের এটা যে কৌশলটা, মোদির যে কৌশল, সেটা হলো যে যদি এখনই তাদের এই দাবিটা মেনে নেওয়া হয়, যদি এই শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন, তাহলে তাদের আরও অন্যান্য দাবি সামনে চলে আসতে পারে। বাস্তবতাটা দেখেন, তাইলে যখন অন্যান্য দাবি সামনে চলে আসবে, যেরকম অভিনয় দেখা যাচ্ছে, যেরকম ম্যাটিকুলাস প্ল্যান দেখা যাচ্ছে, এবং নিজের সম্পত্তি বিনষ্ট করতে শুরু করছে, তাতে এটা অন্যদিকে ধাপিত হতে পারে, এটা কিন্তু অন্যদিকে ধাপিত হতে পারে। অতএব তাদের মুখ থেকে এইটা একবারের জন্য হলেও প্রকাশ করতে হবে
যে তাদের একমাত্র দাবি এখন শিক্ষামন্ত্রী পদত্যাগ, আর কোনো দাবি নেই। এই কথাটা শুধু তাদের মুখ থেকে বের করতে হবে। এখন এটা বের করতে কি সরকারও বুঝতেছে যে এটা তো বের হবে, একটু অপেক্ষা করতে হবে দেখি, কারণ মধ্যবিত্তরা আন্দোলন থেকে অলরেডি সরে গেছে, নেট পরীক্ষার্থীরা তারা তো আগেই সরে গেছে, সাধারণ শিক্ষার্থীরা এখন দেখেন, সাধারণ শিক্ষার্থী যারা আছেন তাদেরকে ভুল বোঝানো খুবই সহজ। আপনি বাংলাদেশের দিকে তাকান, নেপালের দিকে তাকান, শ্রীলঙ্কার দিকে তাকান, তাদের ভুল বোঝানো খুবই সহজ এবং তারা প্রতারিত হন, তারা প্রতারণার ফাঁদে পড়েন, বুঝতে পারেন না, পরবর্তীতে বুঝতে পারেন। যেমন বাংলাদেশে বুঝতে পারতেছেন, নেপালে বুঝতে পারছেন, শ্রীলঙ্কায় বুঝতে পারছেন। এটা হলো বাস্তবতা। তাদের তো আন্দোলনটা এমনি থমকে যাবে। এমনি বলা হয়েছে না যে বিহারে বের হয়েছে, কলকাতায় মিছিল বের হয়েছে, এগুলা ওই ওই রাজ্যের সরকারই শেষ করে দেবে, এগুলো আন্দোলন বৃদ্ধি পাবে না, কারণ এটা রাজ্য শাসিত এটা বিষয়টাই ভিন্ন রকম। যখন সিজিপি এটা বুঝতে পারলো যে বেশি ভালো না, পরিস্থিতি বেশি ভালো না, আন্দোলনটা নিজেদের বিপরীতেই কাজ হয়ে যাবে, ওই যে আমি যে আগে কথাটা বলছি সেই কথাটা যে নিজের স্বার্থেই ব্যবহার করবে, যদিও নিজের বিপরীতে মোদী সরকার এটা করবে, তখন তারা এক পর্যায়ে বলল যে এখানে তো নত হওয়া যাবে না। এখন তাদের যে জেদটা যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে, এটা তো দাবি, এই দাবিটা আদায় যদি না করে তাহলে তো কেমন হলো, এটা নিজেদের বিপার সেবার আছে। তখন তারা বলল যে একমাত্র দাবি অন অ্যান্ড অনলি, অন্য কোনো নেই, শুধু একটাই দাবি, প্রথম এবং শেষ দাবি, সেটা হলো শিক্ষামন্ত্রী পদত্যাগ। এই কথা প্রকাশ করা মাত্র শিক্ষামন্ত্রী পদত্যাগ করে হাজির, যে ভাই যে পদত্যাগপত্র আমি পদত্যাগ করলাম। এর পূর্বে কিন্তু শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে চেয়েছিলেন, আপনারা খোঁজখবর যারা রাখছেন তারা ভালো বলতে পারবেন। এখন এই যে গতকালকে সিজিবির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হলো আন্দোলন শেষ, আমাদের দাবি পূর্ণ হয়েছে, আন্দোলন আর হবে না। তার মানে কি, এখানে কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ যেটাই বলেন না কেন জয় জয়কারটা মোদির হলো। কারণটা দেখেন, বিদেশিরা যে দেশের অভ্যন্তরে টাকা পাঠায়, সেই টাকাটা নিজের দেশের সরকারের বিপক্ষে খরচ হয়। তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যখন নির্বাচিত হওয়ার পরে তিনি ক্ষমতায় এসছেন, ক্ষমতায় আসার কয়েকদিন পরেই তিনি কিন্তু প্রকাশ করলেন ভারতে মিলিয়ন ডলার এসছে, বাংলাদেশে মিলিয়ন ডলার, বাংলাদেশে 29 মিলিয়ন ডলারের কথা বলা হয়েছে। বাইরের টাকা নিজের দেশে আসছে, এসে নিজের দেশের সরকারের বিপক্ষে খরচ হইতেছে, এটা কিন্তু খুবই মারাত্মক। এখন ভারত সরকার পার্লামেন্টে অলরেডি একটা আইন পাস তাদের হবে এরকম চূড়ান্ত পর্যায়ে, এই যে এনজিওগুলোতে সরাসরি বাইরে থেকে টাকা, সেই চ্যানেলটা বন্ধ হয়ে যাবে। তার মানে কি, বাইরে যারা দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়, নিজের স্বার্থ হাসিল করতে চায়, আমরা জানি যে আমেরিকার সাথে মোদি ভারত সরকারের এখন কি পরিস্থিতি বুঝতেছেন, আর পাকিস্তানের সাথে তো তাদের একেবারে খুবই খারাপ পরিস্থিতি চলতেছে। তারা তো ওত পেতে বসেছিল যে আন্দোলন আর একটু বেগবান হলেই তাদের লোক সাপ্লাই শুরু হয়ে যেত, তারা লোক সাপ্লাই করতো, কিন্তু সেটা তো মোদী সরকার হতে দিল না। আপনি এখন মিলেন, আমি জাস্ট এই কথাগুলো এজন্য বললাম, আমার দেখা যতটুকু অতি সংক্ষেপে বললাম যে এই আন্দোলনটা আগেই শেষ হয়ে করে দিছে, মানে শুধু ফাঁপা দেখা যাচ্ছে, ফাঁপা, ভিতরে কিছু নাই। সময় যত করাবে ধীরে ধীরে ছোট্ট হয়ে আসবে আন্দোলনের প্রকৃতিটা, কিন্তু তিনি সব কাজই করলেন। এবং ওই একটা মন্ত্রীর আন্ডারে এরকম একবার নয়, দুইবার নয়, তিনবার পেপার লিক, এটা সরকারের ভাবমূর্তি। এখন তাকে তো এমনি সরানো যায় না, একটা পরিস্থিতি তৈরি হতে হয়। যাই হোক, সেই বিষয়গুলো আলোচনা করব না, শুধু আপনি এই বিষয়গুলো মিলাইতে থাকেন। মোদি তার বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে আন্দোলনকে নিজের স্বার্থে কীভাবে তিনি ব্যবহার করলেন, এটা হয়তো বা বুঝতে পারবেন কিছুদিন পরে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে পারেন।